আর ধান্দাবাজ যারা যারা সুবিধাবাদী যে চরিত্রগুলো, এই চরিত্রগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে সুসময়ের ধান্দাবাজ, একটা হচ্ছে দুঃসময়ের ধান্দাবাজ। তো আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু ঘটনা, কিছু কর্মকাণ্ড, বিভিন্ন কিছু আর কি দেখতেছিলাম বসে বসে। তো এইগুলো নিয়ে আসলে আমার তেমন একটা আগ্রহ নেই, মানে কে কারে আঙ্গুল দিল। আমি মূলত নিজের অ্যাক্টিভিজমটা করি, নিজের কথাটুকু নিজে বলি, যেটা আমার কাছে রাইট মনে হয় আমি সেটা বলি। আমার পৃথিবীতে কোনো গ্রুপ নাই, আমার কোনো সংগঠন নাই, আমার কোনো কি বলে ওই যে গ্রুপিং করে যে বিভিন্ন, পৃথিবীর কোনো গ্রুপিং এর সঙ্গে আমি যুক্ত না। আমি একলা মানুষ, একলা কথা বলি। তো সাম্প্রতিক এই ক্যাচালগুলো দেখে, বিশেষ করে আওয়ামী লীগের ভেতরের যে কিছু এই গ্রুপ ওই গ্রুপ, এই গ্রুপ ওই গ্রুপ যে লড়াই চলছে, এটা দেখে একটা ব্যাপার মনে হলো, মানে এই ব্যাপারটা মনে হলো যে ধান্দাবাজ আসলে দুই ক্যাটাগরি। একটা হচ্ছে সুসময়ের ধান্দাবাজ, একটা হচ্ছে দুঃসময়ের ধান্দাবাজ। সুসময়ের ধান্দাবাজ হচ্ছে যে ধরেন আপনি, আপনার বিয়ে হবে, কেউ খবর পেলো যে সামনে আপনার বিয়ে আসতেছে, দেখবেন কিছু মানুষ এসে খুব গায়ে পড়ে আপনার সঙ্গে বন্ধুত্ব হ্যান ত্যান, খুব প্রেমের আলাপ করবে, বারবার আপনার খোঁজ খবর নেবে। এরা মূলত এটা করে এই কারণে যাতে আপনার বরযাত্রী হওয়ার দাওয়াতটা সে পায়, আপনার বিয়ের দাওয়াত খাওয়াটা যাতে মিস না হয়। যে কারণে আপনার এই আনন্দের সময় সে আইসা, মানে আপনার চেয়েও বেশি আনন্দ এমন একটা ভাব নিয়ে আপনার সঙ্গে মিশবে। এরা হচ্ছে সুসময়ের ধান্দাবাজ। আরেকটা শ্রেণী আছে দুঃসময়ের ধান্দাবাজ। এরা হচ্ছে কিরকম, ধরেন যে আপনার ব্রেকআপ হয়ে গেছে বয়ফ্রেন্ডের সঙ্গে, আপনার মন খারাপ খুব, তারা এই খবরটা পাইলেই দৌড়ে আপনার কাছে যাবে, গিয়ে মনে করেন আরে তোমার সাথে এরকম হইলো, কেমনে হইলো তোমার সাথে, তোমার সাথে এরকম কেমনে করতে পারে একটা মানুষ, বইলা টইলে আপনার মাথায় হাত টাত বুলায় টুলে আপনাকে প্রচন্ড মানসিক ভাবে সাপোর্ট দেবে। সাপোর্ট দেওয়ার পরে যখন মনে করেন তার সাপোর্ট দেওয়ার একটা স্টেজে যা বলবে, আমি তোমার সাপোর্ট দিছি না, তাহলে এখন আমারে দাও, তাহলে এখন আমার দিবা না কেন। এরা হচ্ছে দুঃসময়ের ধান্দাবাজ, যে আপনার দুঃসময়টায় আপনার পাশে থেকে পরবর্তীতে আপনাকে ইউজ করার জন্য একটা সুযোগ খোঁজে। আওয়ামী লীগের যারা সুসময়ের ধান্দাবাজ ছিল, তারা কি করেছে, কোথায় আছে, কিভাবে কি করছে, এগুলো আমরা সবাই জানি, এটা বলার কিছু নেই। কিন্তু 5ই অগস্টের পরে আওয়ামী লীগের প্রচুর শুভাকাঙ্ক্ষী বেরিয়েছে মাঝখান থেকে, যাদেরকে আপনি কোনোদিন রাজনীতি নিয়ে কথা বলতে দেখেন নাই, যাদেরকে কোনোদিন দেশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আছে এরকম কিছু দেখেন নাই। হ্যাঁ, এদের মধ্যে একটা বড় অংশে সত্যিকার অর্থেই হঠাৎ করে তাদের যে সুপ্ত একটা আদর্শ, একটা ভালোবাসা দেশের প্রতি, সেটা জেগে উঠেছে। তারা দেশপ্রেমের জায়গা থেকেই কথা বলছে আওয়ামী লীগের পক্ষে। আবার একটা অংশ আছে যারা মূলত ওই লোকটার মতো, যে হচ্ছে আপনার ব্রেকআপের পরে এসে সান্ত্বনা দিয়ে আহারে আহারে চুকুচুকু করছিল, মূলত আপনাকে ধান্দায় আর কি, তো করার ধান্দায় আপনার সঙ্গে পীড়িত দেখাচ্ছে। এরকম আওয়ামী লীগের এই মুহূর্তে অভাব নাই। যারা আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে দুঃসময়ের কাণ্ডারি ছিলাম আমি, এই কারণে আমাকে বিশাল একটা পদ দিয়ে দেবে, আমার বিশাল একটা ক্যারিয়ার দাঁড়ায় যাবে, এরকম ধান্দাবাজ চারপাশে অজস্র আছে। যেরকম আমি গত 15 বছর বা আরো বেশি হবে এই সময় যাবত আমি রাজনীতি নিয়ে কথা বলি, রাজনীতি আমি লেখালেখি করি, আমার সিনেমা বানাই আমি রাজনীতি বিষয় নিয়ে। তো এটা আসলে আমার কাজেরই একটা জায়গা, এই রাজনীতি নিয়ে কথা বলা। তো আমি যেরকম খুব স্পষ্ট ভাবেই বলতে পারি, মানে এই ভিডিওটা প্রয়োজন মতো সেভ করে রাখেন, আমি কোনোদিন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হব না। নট অনলি আওয়ামী লীগ, আমি পৃথিবীতে কোনোদিনই রাজনীতিতে যুক্ত হব না, রাজনীতি আমি করব না, রাজনীতি আমার কাজ না। এবং আওয়ামী লীগ ক্ষমতা এলেও কোনোদিন আওয়ামী লীগের আশেপাশে আমাকে দেখবেন না, আমি সেটা খুব নিশ্চিত করে বলছি। কিন্তু আমার চারপাশে আমি অনেককেই চিনি যারা এই মুহূর্তে প্রচন্ড আওয়ামী লীগের একটা লোক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ তারা জানে আওয়ামী লীগ এমন একটা শক্তি, বাংলাদেশ যদি থাকে আওয়ামী লীগকে ব্যাক করতেই হবে, বাংলার গণমানুষ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে, এটা তারা জানে। অতএব তারা এখন হচ্ছে কি আওয়ামী লীগের খুব কান্ডারি সেজে বসে আছে, আওয়ামী লীগের বাপদাদা সেজে বসে আছে। মূলত এগুলো কিছুই না, তাদের আখেরের ধান্দাটা হচ্ছে গিয়ে সামনে যাতে আওয়ামী লীগ আসলে কিছু একটা কইরা খাওয়া যায়। অতএব এই দুঃসময়ের সুবিধাভোগী এবং মানে দুঃসময় সুবিধাবাদী এবং সুসময় সুবিধাবাদী, এই দুই সুবিধাবাদী শ্রেণী থেকে আওয়ামী লীগকে সচেতন থাকতে হবে। আওয়ামী লীগ এতটাই মানে নিঃস্ব একটা দল না, এতটাই অস্তিত্বহীন একটা দল না যে ধরেন এই দুঃসময়ে কেউ এসে কান্নাকাটি করলে তারে বুকে জড়াই নিয়ে তার এমপি বানায় ফেলতে হবে। এইরকম এমপি বানানো আমরা বহুবার দেখেছি আওয়ামী লীগের। আশা করি আওয়ামী লীগ এই একই ভুল পুনরায় করবে না। তো আপনাদের একটা ব্যাপার নিশ্চয়ই মনে আছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা যখন মারা যায়, সেই সময় বঙ্গবন্ধুর চাইতে বেশি কান্না করেছিল খন্দকার মুশতাক। এবং বঙ্গবন্ধুও এতটা ভেঙ্গে পড়ে নাই যতটা মুশতাক ভেঙ্গে পড়ার অ্যাক্টিং করতেছিল। মনে হচ্ছিল যে মুশতাক
আসলে সবচেয়ে বেশি ভালোবাসে বঙ্গবন্ধুর বাবাকে, অতটা বঙ্গবন্ধুও ভালোবাসে না। তো বর্তমানে আওয়ামী লীগের এই দুঃসময়ে এরকম কান্না আমরা দেখতে পাচ্ছি চারপাশে। তো এই কান্নার মধ্যে একটা বড় অংশই আসলে মুস্তাকের কান্না। তো সেই মুস্তাকের কান্না থেকে আওয়ামী লীগকে সচেতন থাকতে হবে, আওয়ামী লীগকে বেছে নিতে হবে। এত বড় একটা ঐতিহ্যবাহী দল, এই দলে হাজার মুস্তাক জন্মাবে, হাজার মুস্তাক ছিল, হাজার মুস্তাক আসবে, এখনো আছে মুস্তাক। তো এই অগাস্টের পর থেকেও এক শ্রেণীর মুস্তাক জন্ম নিচ্ছে। এই মুস্তাকদেরকে আওয়ামী লীগই খুঁজে বের করতে হবে, আওয়ামী লীগকে চিনতে হবে। কারণ আওয়ামী লীগকে যদি বাংলাদেশে নিজের যে ঐতিহ্য, নিজের যে সম্মানের জায়গা সেটা ধরে রাখতে হয়, তাহলে মুস্তাক মুক্ত হতে হবে আওয়ামী লীগকে। তো দুঃসময়ের এই মুস্তাকদেরকে আওয়ামী লীগ প্রতিহত করুক। যারা সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ধারণ করে, দেশকে ধারণ করে, রাজনীতি নিয়ে যারা বরাবরই আসলে সচেতন মানুষ, যারা আওয়ামী লীগের প্রতি ভালোবাসা বোধটা বরাবরই দেখিয়ে আসছে, সেই মানুষগুলোকে আওয়ামী লীগ মূল্যায়ন করুক। অনলাইনে এই সুসময়ের মুস্তাক এবং দুঃসময়ের মুস্তাকরা কামড়াকামড়িটা একটু বন্ধ করুক। কারণ এ দিয়ে উপকার হচ্ছে না কিছু, শুধু শুধু মারা যাচ্ছে। বাই।